কালা শো চলাকালীন টিনা কি করে মন্দিরে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে টিনা বিবাহিত, সে এক্স বলো আর কারেন্ট বলো, কারণ তোমরা তো বলছো দুবার বিবাহ হয়ে গেছে না। যে সমস্ত নোংরা কন্টেন্ট ক্রিয়েটার এই কথাটা নিয়ে কন্টেন্ট করতে চাইছে যে কালা অসো হচ্ছে নাকি সে পুজো দিচ্ছে, তারাই তো ওর দ্বিতীয়বার বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, হাজারবার প্রেগনেন্ট করছে, খালাস করছে। তা যে মেয়ে দুবার বিয়ে হয়েছে সে কোন অসৌচ মানবে? কেন মানবে সে অসৌচ? তার তো গোত্রান্তর হয়ে গেছে, তাই না? টিনা বৌদি পরকিয়া করছে, কি করেছে সে? নাকি সে কোনো একজন আবির ওলার মুখে এরম করে আবির লাগিয়েছে, টিনা সেটা পুরোটাই কেটে দিয়েছে, হাতটা শুধু আসছে, এটা দেখা যাচ্ছে। সেই ছেলেটির মুখটা আবিরে একদম ভর্তি হয়ে আছে। তো অতটা আবির কি মা টিনার বৌদি মিলে লাগিয়েছে? ওই ছেলেটি যে আবির বেচছে, ওর ট্রেন্ডটাই হলো যে ওর কাছ থেকে আবির কিনবে বা ফুল পাতা কিনবে, সে ওর গালে একটু করে আবির লাগিয়ে দিয়ে যাচ্ছে। সেই আবিরের রঙে ওর পুরো মুখটা ভরে গেছে। মানে যে মহিলা, মানে ওই গুপ্তি ডাস্টবিন আর কি, ডাস্টবিন, যে মহিলা এই নিয়ে কন্টেন্ট করতে বসেছে, তার থিঙ্কিং প্রসেস, তার থট প্রসেসটা কত নোংরা দেখতে পাচ্ছ। বৌদি ট্রেন্ড অনুযায়ী একজনের গায়ে হালকা করে আবির লাগিয়েছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন সোসাইটিতে হোলি খেলি তখন পাড়ার দাদারা, মানে ধরুন আমার যারা ফ্রেন্ড, সোসাইটির ফ্রেন্ড যারা, মানে পাড়াপড়শি যে বৌদিদের সঙ্গে আমি উঠি বসি, সেই তাদের হাজব্যান্ডরা, তাদের আমরা ভাইয়া বা দাদা বলি, তো সেই সমস্ত দাদারা যখন সামনে আসে আমরা কি করি, এরকম করে চুটকি ভর নিয়ে এরকম করে তিলক করি, বা বেশি পরিচিতি থাকলে গালে হয়তো একটু দিলাম, তিনিও হয়তো এরকম করে টিপ দিলেন বা এরকম করে তিলক করে দিলেন। এই ধরনের এই তো লোকে আচার বিচার করে। এই নোংরা ডাস্টবিনটা কতখানি নোংরা তাহলে ভাবো। আচ্ছা কি বলছে, টিনা এই জিনিসটা কেটে দেয়নি কেন, এডিট করে দেয়নি কেন? কারণ টিনা চায় ওর বৌদিরও ওয়াইটিতে বদনাম হোক। মানে এর থট প্রসেসটা কত দূর যেতে পারে, এর দিমাগটা হাতুড়ি দিয়ে ফাটিয়ে ভেতরের জিনিসগুলো নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। দিমাগ আদৌ আছে? ঘিলু নামক পদার্থটা আছে? নাকি ওই নোংরা বকে 10-15 মিনিট বকবক করে ভিউ কামিয়ে সেটা দিয়ে কন্টেন্ট করে অন্ন ঠোসা, এইটুকুই আছে এর? যাই হোক, কালকে তো খেঁকিকে লাথি মেরে স্ট্রিমলাইন লাইভ করে নিজের চ্যানেল গ্রো করার একটা ফালতু প্রচেষ্টা করেছে, ঠিক আছে। যাই হোক, তো আজকে বলতে বসেছে যে সদ্য বিবাহিত মেয়েটিকে সে কেন নিয়ে এসছে, টিনার মার কথা বলছে। পুরো পরিবারটাই নোংরা। গুপ্তির পরিবার ভীষণ ভালো, তাই ওকে এরকম নোংরা কথা বলে ভিডিও করতে অ্যালাউ করে। তাহলে এর পরিবার কীরকম বুঝতে পারছো? গুপ্তির পরিবার নিজের স্ট্রিমলাইন লাইভে এমন দুজন মানুষকে ডেকে এনেছিল, শুনছি ওরা নাকি দর্শক, দুজন দর্শককে ডেকে এনেছিল যারা ঢেল বক্তৃতা দিয়ে গেল যে মুখের ভাষা ভালো হোক, এমনভাবে ভিডিও করা উচিত নয় যাতে লোকের চোখের জল পড়ে। তা হ্যাঁ গো, এই ধরনের ভিডিও যখন টিনা বা তার বৌদি বা টিনার মা দেখবে, তাদের কি একবারে আনন্দে বুকটা দশাত হয়ে যাবে, না চোখ দিয়ে জল পড়বে? কি মনে হয়? তো যাই হোক, এইবার কি হচ্ছে, এই সমস্ত গুপ্তি ডাস্টবিন টাইপের মেয়ে ছেলেকে এইটাই বলার কথা যে আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই আছে। এই গুপ্তি ডাস্টবিনের ফেসবুক থেকে এর বাড়ির লোককে টেনে এনে যদি এরকম নোংরা কথা বলা হয়, তখন এরা কোথায় যাবে? ঠিক আছে। আচ্ছা এইবার বাকি কথাগুলো শোনো। বলছে টিনার মা ওকে নিয়ে কেন কাশী বিশ্বনাথের দর্শনে এসছেন, কারণ বাড়িতে সদ্য বিবাহিত দাদাভাইকে ফেলে এসছেন, কারণ ওকে দিয়ে পরকিয়া করাবে, বুঝতে পারছো? সেই জন্যে ওকে নিয়ে কাশী বিশ্বনাথ দর্শনে এসছে। মানে এরা কত ভাট বকে, আর কি ধরনের ভাট বকা শুনতে দর্শকরা আসে, কি ধরনের দর্শকরা এই ভাট বকা শুনতে আসে, আমি ভেবে অবাক হয়ে যাই। আমি সত্যি ভেবে অবাক হয়ে যাই সেই সমস্ত দর্শকদের কথা যারা এটা বাজে কথা জেনেও এর কথা শুনতে আসে। আচ্ছা, দাদা ভাই যে তিনি কিন্তু কর্মসূত্রে এখন দক্ষিণেশ্বরে আছেন এবং বাবা কর্মসূত্রে বসিরহাটে আছেন, ভার্চুয়ালি বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। তা টিনা যদি ট্যুর প্ল্যান করে থাকে,
তাহলে বৌদিটিকে কি একা বাড়িতে রেখে আসবে? তখন তো তোমরা ঝাঁপিয়ে পড়তে যে দেখো বৌদির প্রতি অত্যাচার করছে। ওদিকে জলনদীপের মা কিন্তু যে নোংরা একটা খেল খেলছে বাড়ির মধ্যে, সেটা কারোর চোখে পড়ছে না। এই গুপ্তি খেঁকির চোখে পড়ছে না, কারণ ওরা জলনদীপের হয়ে ভিডিও করছে। জলনদীপের মা ওই যে আত্মীয় ছেলেটিকে নিয়ে এসছে জলনদীপ, তাকে রীতিমতো খাওয়ার ব্যাপারে অত্যাচার করছে। জলনদীপ বলছে লুচি করবা নাকি, ওর মা গাল দিচ্ছে, গো 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 করে কি কথা বলছে সেগুলো ক্যামেরায় ধরা পড়েনি, গালিগালাজ করেছে। তাতে জলনদীপ ঘাবড়ে গিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ পেটটা যা অবস্থা, এখন একটু হালকা খাওয়াই ভালো। ভাই তোমাদের পেটের প্রবলেম, সে ছেলেটির তো নয়। ছেলেটি তো বেড়াতে এসছে, কি আনন্দ করে বাচ্চাটিকে টিনার ছেলেকে পড়াচ্ছে, সেই ছেলেটিকে ভালো খাওয়ানো দাওয়ানোর দায়িত্ব কি তোমাদের নয়? জলনদীপের মা সেই বাচ্চাটাকে ভালো করে খেতে অবধি দেয় না। জলনদীপ বলছিল ওকে বেশি করে দাও, ওকে বেশি করে দাও। জলনদীপ এক জায়গায় বলছে মাংস নিয়ে আসবো, তখন সেই ছেলেটি বলছে, মানে জলনদীপের মা বলছে না না আজকে আবার মাংস আনতে হবে না, মাছ আনলেই হবে। মানে আবার যদি ওই ছেলেটির বাবা মা ছেলেটিকে নিতে আসে বা কোনোভাবে কোনো পরে ভবিষ্যতে তো আবার মাংস করতে হবে, আজ আবার মাংস করবি কেন? কি ধরনের নোংরা মানসিকতার এই মহিলা! এই মহিলা বাড়িতে থাকলে জলনদীপের সংসার কোনোদিনই হবে না, এবং কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ যে নেই তার কারণটা জলনদীপের কালকের ভিডিও দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম। তার মেন কারণ হচ্ছে জলনদীপের মা। আজকে এরা টিনার মাকে বলতে বসেছে তো যে টিনার মা পরকিয়া করানোর জন্য টিনার বৌদিকে নিয়ে এসছে, কিন্তু এই গুপ্তি ডাস্টবিনের চোখে ঠুলি বাঁধা আছে। এ কিন্তু এটা বলে না যে জলনদীপের মা একটি আত্মীয়র বাড়ি থেকে নিয়ে আসা, যাকে ওরা অনেক পায়ে ধরে সেধে সেধে নিয়ে এসছে, সেই ছেলেটিকে খাওয়ার কষ্ট দিচ্ছে। এটা কিন্তু এরা কেউ বলে না। নাতিকে তো না খাইয়ে খাইয়ে একদম পাটকাঠি করে রেখেছে। এবার এই নতুন ছেলেটা এও ওয়েট লস করে যাবে এবং একবার গেলে দ্বিতীয়বার আর আসবে না। কি আনন্দ করে বাচ্চাটাকে পড়াচ্ছে টিনার ছেলেকে, ভার্চুয়ালি বেবি সিটিং করছে যাতে জলনদীপ নিশ্চিন্ত মনে চুল্লু খেতে পারে। ছেলেটার জন্য এটা জামা কাপড় আনা বা এত দিন পরে যে আত্মীয়র বাড়ি গেল তাদের জন্য হাতে করে একটু মিষ্টি নিয়ে যাওয়া, একটুখানি গিফট নিয়ে যাওয়া, ঢ্যাং 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 করে খালি হাতে গিয়ে ঘুরে এলো। কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা জলনদীপের হয়ে ভিডিও করছে তারা কি বলেছে? আচ্ছা টিনা এক জায়গায় বলছিল, কিন্তু ও সলি বলে না, যেটা আমরা সাদা বাংলায় ছুলি বলি, ওর এই জায়গাটায় সলি বলছে না। সলির দাগগুলো কিরম কালচে কালচে মতো হয়ে আছে, সলিড দাগগুলো কালচে কালচে হয়ে আছে। এটা টিনা নিজেই বলেছে যে দেখো কেমন যেন এই জায়গাটা কালচে কালচে মতো লাগছে। ওর ব্লগটায় দেখো নিজে বলেছে, পয়েন্ট আউট করেছে এই মা কিরকম লাগছে। মেয়েটা ইনোসেন্টলি বলেছে, সেইটিকে এরা লাভ বাইট বলে চালাচ্ছে। এবং কুলাঙ্গার কি বলছে শোনো, কুলাঙ্গার বলছে যে ওরা ফুলসজ্জা বাবা মার সামনেই করে। এবার এই চ্যানেলে যদি স্ট্রাইক দেয়া হয় তখন এই খেঁকি পাগলি কাঁদতে বসবে, যে যার নিজের মতো কন্টেন্ট করছে, ও নেগেটিভ করছে আমি পজিটিভ করছি। নেগেটিভ কন্টেন্ট মানে এইভাবে কন্টেন্ট করা নাকি তুইও সহমত যে বাবা মার সামনেই ফুলসজ্জা করার যায়? তুইও তাই করে এসছিস। বাংলাদেশি কুলাঙ্গার এটা বলছে, গিয়ে দেখুন ভিডিওটায়। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে আর দেখিনি ওই রকম একটা নোংরা লোকের ভিডিও, আর দেখতে আমার ইচ্ছা হয় না। দ্বিতীয় কথা টিনার লাভ বাইট আমি প্রমাণ করে দিলাম। তাহলে এইখানে ওর একটা ছুলি টাইপের কি হয়েছে যেটাকে ও সলি বলে, সেই জিনিসটা কালচে মতো হয়ে গেছে। বলছে গিয়ে ডাক্তার দেখাবো। ওই দাগটার কথাও নিজে বলেছে, এরা লাভ বাইট বলতে শুরু করেছে। ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কথা কি হচ্ছে যে খাওয়া দাওয়া, কিরাম বাজে খাওয়া দাওয়া করছে, শুধু ডাল আলু ভাতে আর আলু ভাজা। হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হলে তোদের কি ভিডিও করতে বেশি সুবিধে হতো, তোদের রেভিনিউ আনটা বেশি হতো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তোদের কি একটু বেশি খাবার জুটতো ওদের ভালো খাওয়া দাওয়াটা ভালো হলে? অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস, যে প্যাকেজ ট্যুরটা ওই ওদের যে জায়গাটা শাহিবাবাদ নয় তো হাসনাবাদ বা বসিরহাট, ওই যে জায়গাটা, সেইখান থেকে যে প্যাকেজ ট্যুরটা অ্যাভেলেবল, যে পার্টিকুলার বাসটা যায় ওরা সেই বাসটা নিয়েছে। গয়া কাশী বৃন্দাবন দেখতে, তীর্থ দেখতে বেরিয়ে গেছে।
একটি সদ্য বিবাহিত 18 বছরের মেয়ে আছে, টিনা রয়েছে, একটি রোমান্টিক মেয়ে রয়েছে। ওরা ইজিলি দীঘা যেতে পারতো, গোয়ায় যেতে পারতো, আরও আনন্দ করে মানে আনন্দ ফুর্তি করার আরও অনেক জায়গা আছে, তা না করে ওরা কিন্তু তীর্থস্থান চুজ করেছে। এর থেকেই মেয়েটির মনের পবিত্রতা এবং ফ্যামিলির পজিটিভিটিটা বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা, সোনাই কাকার সঙ্গে গেছে, তার সঙ্গে গার্লফ্রেন্ড আছে না নেই সেটা বিচার করে কোনো লাভ নেই, কারণ সোনার কাকার সঙ্গে আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। কিন্তু যদি কোনো গার্লফ্রেন্ড থেকেও থাকে তাতে কি হয়েছে? কি হয়েছে? সোনাই কাকার গার্লফ্রেন্ড যদি তার সঙ্গে যায় তার মানে তাতে তাদের পরিবারের সম্মতি আছে, তাতে কি হয়েছে? দুজনের যদি বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ের আগে তারা প্রি ম্যারেজ যদি একটুখানি ঘুরতে যায়, যেখানে পুরো পরিবার সঙ্গে আছে, মানে টিনাদের বাড়ির পুরো পরিবার সঙ্গে রয়েছে, তাহলে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভিডিওতে সেটা বলা হয়নি, দেখাইও নি কোথাও। ঠিক আছে। এবার টিনার পাশে চেয়ারে লাগেজ রাখা হচ্ছে, এরা বলছে ওখানে ফোকলা এসে বসছে। ফোকলা এসে বসেছে তো বসেছে, কারণ তোরা তো তাকে নোংরা করেই রেখে দিয়েছিস, তোরা তো বলছিস সে অসতী। আচ্ছা, গুপ্তি এটাও বলেছে যে টিনা কেন ওই ওর বৌদির পরকীয়াটা দেখিয়েছে। পরকীয়া মানে ওই আবির ওলাটার মুখে একটুখানি এরম করে, মুখে না কপালে জানি না, সে হাতটা সরিয়ে নিচ্ছে, এখান থেকে আমরা দেখেছি। টিনা তার আগেরটা এডিট করে দিয়েছে বা তোলেইনি, শুটই করেনি, আবির দিয়েছে, ওইটা নাকি বৌদির পরকীয়া। তাহলে গুপ্তিকে দেখলে তো ওর সঙ্গে কেউ পরকীয়া করবে না, ও মনে মনে পরকীয়া করে, ও ভাবে ওর সঙ্গে কেউ না কেউ পরকীয়া করছে। ওই জন্য 24 ঘন্টা পরকীয়া 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 পরকীয়া, এছাড়া ওর মুখে আর কোনো কথা নেই। ঠিক আছে। এই লোক নিজের চ্যানেল গ্রো করার জন্য ট্যাপাটিনি বসায়, যারা নাকি বলে ভালো ভাষায় ভিডিও করা উচিত। কালকে ন্যাকামো করে কতগুলো ভিডিও দিল, সেকেন্ড ভিডিওটায় থাকতে পারেনি, ক্যাথিটা শুরু হয়ে গেছে। নোংরা কখনো নোংরামো না করে থাকতে পারে? আর সেই খেঁকি পাগলির নির্লজ্জতা দেখো, কালকে ওরম জোড়া পায়ে লাথি খেলো, আজকে আবার হেলাল করতে করতে এসে গেছে। কারণ এখান থেকে বজ্জাতি করে কামাবে, তো কামাই কেন ছাড়বে? দুজনে আবার ভাবও হয়ে যাবে, অলরেডি হয়তো হয়েই গেছে। তো যাই হোক, কারণ এই তো সব পয়সার ভাব, বুঝতে পারছো না, 2 পয়সার ভাব। তো যেটা বলছি, তাহলে টিনাকে নিয়ে এবার বলা হচ্ছে কালা ওষুধ। কিসের কালা ওষুধ? সে তো গত্যান্তরিত হয়ে গেছে, তার একবার বিয়ে হয়েছে আগে, সেটা কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্ন হলেও আইনত বিচ্ছিন্ন নয়। এর আগেও আমি বলেছি আমার ভিডিওতে, কারণ ও যদি আইনত কোথাও সই করতে যায়, এখনও ওকে আগের হাজব্যান্ডের টাইটেলই ইউজ করতে হবে। এবং ও যদি কোথাও পুজো দিতে যায়, ও কিন্তু বাবা মার গোত্র ইউজ করতে পারবে না, ওকে সেই গোত্রই ইউজ করতে হবে। ও যতই রাগ করে টিনা চক্রবর্তী লিখুক, কিন্তু আইনত ওকে কিন্তু আগের যে টাইটেলটা সেটাই ইউজ করতে হবে। কোথাও পুজো দিতে গেলে সেখানে আগের গোত্রটিই বলতে হবে, যতক্ষণ না আইনত ডিভোর্স হচ্ছে। সুতরাং ও গোত্রান্তরিত হয়ে আছে, এটা ছোট ঠাম্মির অসহ্যের সময়ও আমরা দেখেছি যে ও গোত্রান্তরিত হয়ে আছে, ও সেটা মানেনি। ওর পাড়ার লোকেরা ওকে নিরামিষ খাওয়া ওদের অ্যালাউড নয়, সধবা মানুষের, যার জন্য ওর পাড়ার লোকেরা, যারা ওর আত্মীয় মেনলি, তারা ডেকে ডেকে ওকে আমিষ খাইয়েছে। এত কিছু দেখার পরেও এই নোংরা পটলি আজকে কন্টেন্ট করতে বসেছে যে এরা নাকি কালা ও সৌজ মানছে না। আমরাও চক্রবর্তী, আমার বাপের বাড়ি। কালা ও সৌজ কথাটা আমি যেটুকু শুনে এসেছি, যে মুখাগ্নি করে কালা ও সৌজ কিন্তু তার থাকে। যেমন সবসময় যে পুরুষ মানুষই হতে হবে তা নয়। যেমন এই আমার নিজের পার্সোনাল বলছি, আমার যখন মা মারা গেলেন তখন আমার ভাইয়ের যে উঠবি, সে তার কাকার মুখাগ্নি করেছিল, কারণ কাকা আনম্যারেড ছিলেন। এই মেয়েটিকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন, ভাইয়ের মেয়েটাকে, যার জন্য সে মুখাগ্নি করেছিল, যার জন্যে সে কোনো অনুষ্ঠান বাড়িতে 1 বছর যায়নি, এমনকি মৎস্যমুখীতেও আসেনি, কারণ সে মুখাগ্নি করেছে। কালা সৌজ শুধুমাত্র তার হয় যে মুখাগ্নি করেছে, বাকি কারুর হয় না। তো এখানে ছোট ঠাম্মের মুখাগ্নি কে করেছে? টিনার বাবা করেছেন কি? টিনার বাবা যদি মুখাগ্নি করে থাকেন, তাহলে কালা অশৌচটি টিনার বাবার, অন্য কারুর নয়। কালা অশৌচের যে নিয়ম, সেটা ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। একটা পাকা নিয়ম আছে, যে মুখাগ্নি করে তাকে মানতে হয়, 1 বছর মানতে হয়। কিন্তু বাকি যারা, তাদের কোনো কালা অশৌচ থাকে না, যে মুখাগ্নি করে তারই থাকে।
ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এর নিয়মটাও কিন্তু আলাদা, ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। আজকে যে সোনাইয়ের কথা বলা হচ্ছে, সোনাই কিন্তু নিজে পুরুত মানুষ, ঠিক আছে, নিজে পুরুত, ঠিক আছে, ও নিয়মকানুন জানে, ওই জন্যই হয়তো টিনার বাবা আসেননি, নাহলে এত বড় ট্যুর হয়েছে টিনার বাবা আসবে না কেন? আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ওরা মন্দির ভিজিট করতে গেছে, মন্দিরে পুজো দিয়েছে, রাত্রিবেলা লাইন দিয়ে দেখিয়েছে, সেই পুজোয় মা পার্টিসিপেট করেছে, এটা কি দেখিয়েছে? মায়ের কিন্তু কালাও শৌচ নেই, ঠাকুমারও থাকবে না এবং বৌদিরও থাকবে না। কালাও শৌচ শুধুমাত্র যে মুখাগ্নি করে তারই থাকে। এই নিয়মটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি সদ্য মা হারা হয়েছি, তো আমি জানি এই জিনিসটা। সুতরাং শুধুমাত্র বলার জন্যেই বললে হয় না। আর কে বলছে? তার যখন শ্বশুর মারা গেছিল সে ভিডিও করে 2বার কন্টেন্ট করেছিল, এবং সেই শ্বশুর সম্বন্ধে অনেক কথা শোনা গেছে, সে নাকি 12 ঘরই শ্বশুর ছিল, 12টা বাড়িতে ঘুরে ঘুরে খেত, এইরকম আমি উড়ো খবর শুনেছি। এবার উড়ো খবরে খুব একটা ভরসা করিনি, যার জন্য এই নিয়ে ভিডিও করিনি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ড, সমস্ত ফালতু রটনাগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করলাম। আচ্ছা, আর একটা কথা বলার আছে সৌমালিকে নিয়ে। দর্শকরা বলছে যে দাদু দিদার আশীর্বাদ ছাড়াই নাতির অন্নপ্রাশন হয়ে গেল। দাদু দিদা কি আশীর্বাদ দিত? সেই দাদু যে নিজের মেয়েকে এসে বলেছে যে বেঈমান, সে আমার রক্ত আমার সঙ্গে দাগাবাজি করেছে, এমন মেয়ে যে তাদের অন্নসংস্থান করে দিয়েছে। যে চ্যানেলে বসে মেয়েটিকে বেঈমান বলা হয়েছে, সেই চ্যানেলটি কিন্তু মেয়েটিরই দান। ওদের চ্যানেলটা সৌমালি ডিলিট করে দিয়েছিল, ঠিক আছে, সৌমালি যে চ্যানেলটা ক্রিয়েট করেছিল, কিন্তু চ্যানেল চালানো, ব্লগিং চালানো, এইভাবে রোজগার করার উপায়টা সৌমালি হাতে ধরে শিখিয়ে দিয়েছে, ঠিক আছে। তাছাড়া ওদের বাড়িতে দেখো তো, বাইক, মাইক্রোওয়েভ, তারপরে ওয়াশিং মেশিন থেকে সব কিছু সৌমালি দেয়া, খাটটা অবধি সৌমালি দেয়া, সোফাটা অবধি সৌমালি দেয়া। দর্শকরা কিন্তু প্রচুরবার বলেছে যে এখন তো নিজের বাইক হয়েছে, তাহলে সৌমালি বাইকটা দিয়ে এসো। জলনদীপ কিন্তু ফেরত দিয়ে আসেনি, ও শুধু নিতে জানে, ও কাউকে কিছু দিতে জানে না। তাহলে সৌমালি কেন ডাকবে তাদের পৈতেতে? সৌমালি কেন ডাকবে তার ছেলের নেমন্তন্নে? যাদের মনে তার ছেলের জন্য বিলকুল বিন্দু মাত্র শুভকামনা নেই। জলনদীপ যদি ইনভাইটেড হতো, শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য ইনভাইটেড হতো। আর জলনদীপের মা তো ডাকলেও আসতো না, কারণ গিফট দিতে হবে। দাদু দিদার তরফ থেকে সোনা আসে, একদম নিকট আত্মীয়, তো সে তো সোনা দেয়ার তার কথা। যে জলনদীপের মা এটা বাচ্চা ছেলেকে মাংস খাওয়াতে গেলে তেড়ে ওঠে, লুচি খাওয়াতে, এই লুচি করতে হবে না, এরম করে বলে, সে ভাবছো সোনা দিতে অ্যালাউ করতো? 22 ক্যারেট দূরের রাখ, 16 ক্যারেটের সোনা দিতে দিত নাইকে জলনদীপকে, আর জলনদীপ নিজেও দিত না। এই তো এত আত্মীয়র বাড়ি ঘুরে এলো, ঢ্যাং ঢ্যাং করে খালি আটে ঘুরে এলো, তাদের থেকে মিহিদানা শিখছে, টিনার থেকে মিহিদানা, সীতাভোগ, ন্যাকামো করে করে বুড়ো বয়সে চ্যাংড়ামো করছে, কিন্তু হাতে তুলে কাউকে কিচ্ছু দেয়নি। মিষ্টি কিনতে যাচ্ছি ছাতা নিয়ে, শুধু মিষ্টি কিনেছি বলেছে, মিষ্টি কিনেছি সেটা দেখায়নি। মিষ্টি কিনলে 5 বার দেখাতো, একটা গুঁজিয়া কিনলেও 5 বার দেখাতো কিপটে। যে বাথরুম পরিষ্কার করার বাস কিনলে দেখায়, সে মিষ্টি কিনলে দেখাতো না। খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে আত্মীয়র বাড়ি ঘুরে এলো, মানে দিদির ডাকেনি সেই লজ্জার হাত থেকে বাঁচবার জন্যে। নির্লজ্জ বেহায়া, কেন ডাকবে? সৌমালি তো আজকে ব্যাঙ্গালোর থেকে এখানে এলো, আত্মীয়দের কাছেই এসছে, তাহলে মা থাকতে মাসির বাড়ি কেন তাকে উঠতে হয়? এই প্রশ্নগুলো দর্শকদের মনে জাগে না? বাবা মা থাকা সত্ত্বেও সেই মেয়েটাকে ছেলের উপনয়ন দেওয়ার জন্য মাসির বাড়ি কেন উঠতে হয়? বাজে কথা বলার জায়গা পায়নি। যেসব দর্শকরা এসব নোংরামো করছে তারা জেনে বুঝে করছে, সুতরাং তাদের কোনো রকম জবাবদিহি করার দায়বদ্ধতা কারুরই নেই, ঠিক আছে। এবং হতেও পারে সৌমালি হয়তো ইনভাইট করেছে, সেটা জলনদীপ দেখাচ্ছে না, ঠিক আছে। কারণ ইনভিটেশন পেলেও জলনদীপ দেখাবে না, তাতে তো সৌমালির বড়া প্রমাণিত হয়ে যায় না। আর এলে গিফট দিতে হবে, সোনার গিফট দিতে হবে। আর দ্বিতীয় কথা, এখানে এলে কিন্তু জলনদীপের লাভই হতো, চ্যানেলটা গ্রো করতো, কারণ এখানে অনেক বড় বড় লোক আসছে, বড় বড় ইউটিউবার আসছে, শুনলাম ইনসাইড আউট আসছে, তো এরকম অনেক বড় বড় ইউটিউবার আসছে, তাদের সঙ্গে গা শোকাশুকি করে তাদের নিজের ক্যামেরায় ধরে নিজের চ্যানেলটা গ্রো করার একটা সুযোগ পেত জলনদীপ, কিন্তু ওই মায়ের জ্বালায় সেই সুযোগটি সে নিতে পারলো না।